হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে রায় মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 3 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি বেছে লেখো। 1-1। মোহাম্মদ ঘুরি মারা গেলে তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায় সি 8 জন অনুচরের মধ্যে। 2। কৃষ্ণদেব রায় রচিত গ্রন্থটি লেখো। সি তেলেগু আমুক্তমাল্যদ। 3। নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন ডি সুফি সাধক। 4। দিল্লি শহরের প্রধান জলপথ ছিল কোন নদী? বি যমুনা। 5। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল বি 1600 খ্রিস্টাব্দে। 6। মোহাম্মদ বিন তুগলক দ্বিতীয় রাজধানী তৈরি করেন ডি দৌলতাবাদে। 7। আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন হোসেন শাহী বংশের শাসক। 8। ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো ডি নীল। 9। ইমন বতুতা যে সুলতানের রাজত্বকালে ভারতে এসেছিলেন তিনি হলেন সি মোহাম্মদ বিন তুগলক। 10। রাজা গণেশ কোথাকার শাসক ছিলেন? এ বাংলার। এক কথায় উত্তর দাও। 2-1। হিমু কে ছিলেন? আদিল শাহের সেনাপতি ছিলেন হিমু। 2। কিলা মুবারক কি নামে পরিচিত? লালকেল্লা। 3। বাণীপতের প্রথম যুদ্ধ কবে হয়? 1526 বাবর ও ইব্রাহিম লোদির সঙ্গে। 4। দ্বীন-ই ইলাহির প্রবর্তক কে ছিলেন? আকবর। 5। আকবরের আমলে একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো। আবুল ফজল। সত্য মিথ্যা নির্ণয় করো। 3-1। সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক। মিথ্যা। 2। রাঠোর যুদ্ধ হয় 1779 খ্রিস্টাব্দে। মিথ্যা। 3। বৈরাম খান ছিলেন বাবরের অভিভাবক। মিথ্যা। 4। বাবর মাত্র 12 বছর বয়সে ফরগনা প্রদেশে শাসনভার পান। সত্য। 5। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়। সত্য। 4। 2-3 বাক্যের নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1। কাবুলিয়ত ও পাট্টা কি? পেজ নম্বর 73। এখান থেকে এতটা। 2। দহশালা ব্যবস্থা কে কবে চালু করে? 1580 খ্রিস্টাব্দে আকবর। 3। বিজয়নগর রাজ্যটি কারা কোথায় প্রতিষ্ঠা করে? পেজ নম্বর 63। এখান থেকে এতটা। 4। খানোয়ার যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না? পজ করবে। এখান থেকে এতটা। 5। সিজদা ও পাইবস কি? পেজ নম্বর 47। এখান থেকে এতটা। 6। 12 ভূঁইয়া কাদের বলা হয়? পেজ নম্বর 77। এখান থেকে এতটা। 7। মধ্যযুগে দিল্লির ভৌগোলিক অবস্থান লেখো। পেজ নম্বর 91। এখান থেকে এতটা। 4-5টি বাক্যে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5-1। ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? পজ করবে। এখান থেকে এতটা। 2। সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। পজ করবে। এখান থেকে এতটা। 3। দাগ ও হুলিয়া কি? এটাও পজ করবে। এখান থেকে এতটা। 4। সম্রাট আকবরের নবরত্ন সভার নবরত্নের নাম লেখো। পজ করবে। এখান থেকে এতটা। 4। দিল্লির জলের অভাব দূর করতে শাসকরা কি কি পদক্ষেপ নিয়েছিল? পেজ নম্বর 95। এখান থেকে এতটা। 6। তৈমুর লং এর ভারত আক্রমণের পরিচয় দাও। পেজ নম্বর 69। এখান থেকে এতটা। 8-10টি বাক্য নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 6-1। হপসি কারা? পেজ নম্বর 61। এখান থেকে এতটা। বাংলায় সুলতান ইলিয়াস শাহের কৃতিত্ব কি ছিল? পেজ নম্বর 60। এখান থেকে এতটা। অথবা মধ্যযুগে দিল্লির সুলতানের শাসকরা কখন এবং কোন কোন শহর গড়ে তুলেছিল? পেজ নম্বর 93। এখান থেকে এতটা। 2। মধ্যযুগের ভারতে দেশ ও বিদেশের বাণিজ্যের পরিচয় দাও। পেজ নম্বর 102। এখান থেকে এতটা। অথবা মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি আলোচনা করো। পেজ নম্বর 50। এখান থেকে
পরের পেজে এতটা। 3, সুলতানি আমলে দিল্লি শহরের নাগরিক বৈশিষ্ট্য কেমন ছিল? পেজ নম্বর 94 ও 95। এখান থেকে পরের পেজে এতটা। অথবা সম্রাট আকবরের কৃতিত্ব লেখো, পজ করবে, এখান থেকে স্টার্ট। এতটা।